আমার মনের হাসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মন হাসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ার চিরজীবন থাকার জায়গা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি ঘরে সাথে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি ঘরের সাথে মদিনা। ও ভাই বুঝবে তখন নবী দিয়ে আপন কেহ নেই। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। আমার মন আসিবে কখন কেউ তো জানে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر. কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। বর্তমান সময়ে আমরা মুখের সাহায্যে কথা বলছি, লাগাই চোখ নয়। এরপরে আমাদের মুখে আওয়াজ বার হয়, কথা বার হয়। কোন মানুষকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় আর মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার মুখ থেকে কোনো কিছু শোনা যাবে, কোনো কিছু কি বোঝা যাবে না। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে আর হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার কি অন্যায় করেছে তুমি বলো। এই হাতের দ্বারা যত অন্যায় করেছি হাত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ধরে দেবে। এই হাতের সাহায্যে মানুষ সুদের টাকা করে, এই হাতের সাহায্যে নারীকে স্পর্শ করে, এই হাতের সাহায্যে সুদের টাকা করে, ঘুষের টাকা করে, অন্যের কাছে কাপড় লাগাই নিজের জমি আল্লাহ উল্লেখ জমির দিকে চাপিয়ে দেয়। এই কাপড় করে হাতের সাহায্যে যত অন্যায় আপনি আমি করো, কিয়ামতের ময়দানে হাত সব কিছু বলে দিবে আল্লাহ আমার গায়ে এই অন্যায় হয়েছে। হাত বলা কমপ্লিট করতে না করতে তার সাথে শুরু করবে, দয়া করো মাবুদ হাতটা বলেছে ঠিক করেছে। মনে করে এই হাতের সাথে যে অন্যায়টা আমি করেছিলাম, সেই অন্যায় করার সময় আমি মায়ের সাথে হেঁটে গিয়েছিলাম। মানে এর থেকে বড় আশা কি কেউ হতে পারে না। কিয়ামতের ময়দানে হাতটা আমাদের স্বীকার করবে, তার সাথে শুরু করবে আল্লাহ যা বলেছে সব ঠিক করেছে। তাহলে আপনার হাত আপনার পাপের বিপক্ষে চলে গেল। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন শাহিদা আলাইহিম
سمعهم وأبصارهم وجلودهم وأرجلهم بما كانوا يعملون الله رب العالمين قال কিয়ামতের ময়দানে মানুষের কান মানুষের বিপক্ষে কথা বলবে, চোখ মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, মানুষের গায়ের চামড়া মানুষের বিপক্ষে সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি আমি যা কিছু করেছি সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। বন্ধুরা, আমরা এই বর্তমান সময়ে ঘরের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনি, আমরা কারের সাহায্যে ডিজে বাজনার আওয়াজ শুনি, কত আনন্দ হয়। কিয়ামতের ময়দানে যখন আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি তখন কানকে লক্ষ্য করে বলবেন, আয় কান, বিছিয়ে বলে আমি ডিজে বাজনার আওয়াজ শুনে আনন্দ করেছিলাম, অতএব তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস বলেছ, তুই বলে আমি অন্ধকার দেখেছিলাম, উলঙ্গের একটা মেয়ের রাত থেকে আমি আনন্দ করেছিলাম, তুই যদি না ডাকতিস তাহলে আমি তো দেখতে পেলাম না। এরকম করে করে মানুষগুলি সেদিন নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সম্বোধন করে আমি কথা বলবে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা চোখ কান নাক সেদিন বলবে, বন্ধুরে সেদিন তোমার আল্লাহ তোমাকে কথা বলার সময় দিয়েছিল, যা ইচ্ছা তোমার করার যা ইচ্ছা তোমার মতো সুযোগ দিয়েছিল, তুমি যা ইচ্ছা তাই করেছিলে, কিন্তু আমার আল্লাহ আমাকে কথা বলার পাওয়ার দেয়নি, সুযোগ দেয়নি, অতএব কথা আমি বলতে পারিনি এবং আমার আল্লাহ আমার কথা বলার সুযোগ দিয়েছে, অতএব এখন আমি আল্লাহর সামনে তোমার অপরাধের কথা তুমি স্বীকার করবো। তাহলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পা আপনার বিপক্ষে চলে যাবে, আপনার কান বিপক্ষে কথা বলবে, চোখ বিপক্ষে কথা বলবে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত বিপক্ষে কথা বলবে। এবার আল্লাহ কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিল। এবার আপনাদেরকে 2 নম্বর দিকে চলে যাই, চলে আসুন 2 নম্বর দিকে। আল্লাহ কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জমিনকে বলা হবে, জমিনে তুমি তোমার সংবাদ ইতিমধ্যে প্রকাশ করে দাও, জমিনের উপরে যত রয়েছে অন্যায় যা কিছু করে থাকবে, জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করবে, সেদিন সাক্ষী দিতে শুরু করবে, আর গোপন তথ্য প্রকাশ করতে শুরু করবে। জমিনের উপরে যে যা অন্যায় করেছে তার সমস্ত অন্যায়গুলি অডিও থেকে ভিডিও পর্যন্ত আল্লাহর সামনে প্রকাশ করবে। এই জন্য ঈশ্বরের একটা হাদিস বলেছেন, ফাতাকুল দুনিয়া ওয়া তাকুন নিসা, নবী আমার বলেন, হে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। তাহলে মহিলাদেরকে ভয় করতে বলছেন, মহিলারা হয়তো একটি বস্তু, মহিলাদের কাছে কাছে যদি কোনো পুরুষ চলে যায় তাহলে তার বিচারটাও অপরাধ হয়ে যাবে, সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, অন্যায় হয়ে যাবে, তাহলে তাকে ভয় করতে বলেছেন, এ কথা ঠিক, কিন্তু কেন দুনিয়াকে ভয় করতে বলেছেন, তার কারণ কি? তার কারণ হলো নবীজির এই হাদিস থেকে কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা স্পষ্ট হয়ে যাবে, নিয়ে নিতে পারবে। কি বললেন আল্লাহ? ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলেন জমিনটা সম্পর্কে প্রকাশ করে দিবেন, মানে এই জমিনের উপরে আপনি যে অবস্থায় কিছু করবেন না কেন, জমির সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে। কিয়ামতের মাঠে দিবালোকের সামনে গোপনে রাত্রিতে চোখার কি অবস্থায় কি করেছেন না করেছেন সমস্ত কিছু ভিডিও ফুটেজ সহ সব আল্লাহর সামনে সেদিন প্রকাশ করে দিবে। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, তোমরা দুনিয়াকে ভয় করো, জমিনকে ভয় করো, তাহলে দেখো পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে। এই অবস্থায় কোনো একজন চোখ যদি চুরি করে নিয়ে চলে যায়, মনে মনে ভাববে যে
যে গ্রামের মানুষ নিয়ে গেছে, কেউ আমাকে দেখলো না, জানলো না, শুনলো না, ওদের আজকে এই বাড়িতে চুরি করে নিয়ে গেলাম, তাহলে আমি এই জিনিসগুলির মালিক হয়ে গেলাম, কেউ জানতে পারলো না। এরকম ভাবনা চিন্তা অনেকের মাঝে থাকতে পারে, কিন্তু না না, তেমন নয়। আপনাকে আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় দাঁড় হতেই হবে। কিভাবে দাঁড় হতে হবে? আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাম্বার 2, জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা আপনি চুরি করলেন, সমস্ত কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত জমিন সব কিছু রেকর্ড করে দিবে, আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। আমার ভাই আমার বন্ধুরা, একটা উদাহরণ শুরু করি। আমরা মসজিদে বসে আছি, আজকের জলসার সভাপতি। উদাহরণ শুরু করছি, বোঝানোর জন্য বলছি। একটা বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষটা মাঠে রাতে অন্ধকারে করে ঘুমিয়ে আছে। এবার আমার মতো ভোলা চূড়া একটা মানুষ চলে গেল ওনার বাড়িতে। আর একটা অস্ত্র আছে, অস্ত্র নিয়ে ওনার বাড়িতে ঢুকে যাওয়ার পরে ওনার বাড়ির ভিতরে দামি দামি জিনিস যা ছিল সব কিছু দিয়ে নিয়ে ব্যাগের মধ্যে কোচ করে ভরতে শুরু করে দিলাম। এবার ওই বেচারা করে দেখছে যে মাওলানা ইমামুল্লাহ আমার বাড়ির মাথা তুলছে, বাক্স চাবি তুলছে, আলমারির চাবি তুলে তুলে এই দামি জিনিসগুলি ব্যাগের মধ্যে ভরছে। বেচারা ভয় কিছু বলতে পারছে না, কারণ গভীর রাত, কেউ বাড়তে পারবে না। এখন হয়তো চাকুটি আমার বুকের উপরে আঘাত করবে, আমাকে মেরে দিবে, আর আমি ওর সঙ্গে মোকাবেলা করতে পারবো না। এই ভয়ে বেচারা কোনো কিছু বলছে না, কিন্তু যা যা চুরি করছে সব দেখছে। এবার চুরি করে নিয়ে চলে গেলাম। চুরি করে নিয়ে চলে যাওয়ার পরে ফজরের নামাজ হলো ওই মসজিদে। ফজরের নামাজের পর গ্রামবাসীকে বলছো, আমার গ্রামের মুসলমান তোমরা শোনো, আমার বাড়িতে দরকারি সম্পদগুলি যা ছিল সব কত রাত্রিতে চুরি করে নিয়ে চলে গেছে। কে চুরি করেছে? এবার বলবে মাওলানা ইমামুল্লাহ চুরি করেছে। এবার বলবে তার প্রমাণ কি আছে যে চুরি করেছে, সেইটা প্রমাণ কি আছে? এত কনফিডেন্সের শরীর আপনি বলছেন কি করে? ওকে আপনি তার প্রমাণ কি দিতে পারবেন? ওই বলবে অবশ্যই দিতে পারবো। এবার জনগণের সামনে আমাকে ডাকা হবে, জনগণের সামনে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন আমি বলবো না না এমন কাজ আমি করিনি, যদি করেছি তার প্রমাণ কি আছে? চোরের বাইরে বলা হলো। এবার সভাপতি সাহেব বলবে আমি নিজে দেখেছি। এবার চৌধুরী সাহেব বলবে আমি দেখেছি, একথা বলছে, তবে তখন কেন বলবে? কথা বলবে কি বলবে না? বলবে বন্ধুরে এ কথা বলে কি পাওয়া যাবে জানি না। এবার এই কথা বলার পরে সভাপতি সাহেব বলছে ঠিক আছে চলো আমার বাড়িতে। ওনার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল। এবার ক্যামেরার সামনে যখন বলবে তুমি করেছিলে, আমি বলছিলাম, কে করেছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, যখন ক্যামেরা কথা শুনবে তখন চোরের মুখ ছোট হবে কি হবে না হবে? ছোট কোন চোরের সামনে, জনগণের সামনে যখন ভিডিও ক্যামেরা বার করবে, ক্যামেরায় যখন প্রকাশ করবে, তখন আমার কি কোনো যুক্তি চলবে? কোনো কথা কি তারা আমার কাজ করবে? করবে না। সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, জানা যাবে। সেই জন্য আমার আল্লাহ বলছেন কিয়ামত মুহাদ্দিস এর ময়দানে জমিন তোমার সব কিছু প্রকাশ করে দিবে। যাবে না, রাত 12টা বাজলে কি, রাত 13টা বাজলে কি, গোটা দুনিয়া ঘুরিয়ে যেতে পারে, কিন্তু আমার জমিন ঘুমাবে না। তাহলে নিজের অঙ্গ কত সাক্ষী দিলে জমিন সাক্ষী দিলে কিন্তু প্রমাণ করলাম। এবার চলে আসুন কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানিত লিখকে দান করে দিয়েছি, সারা সর্বদাই তারা কলম নিয়ে রেডি হয়ে আছে। তোমরা ঘুরিয়ে যেতে পারো, তোমরা দুনিয়া ঘুরিয়ে যেতে পারে, কিন্তু আমি যে
তোমাদের জন্য নির্ধারণ করেছি। ওই ফেরেশতা ওই তোমাদেরা তুমি যখন যে হালাতে যে অবস্থায় গাড়ি করবে সদা সর্বদাই কলমে রেডি হয়ে আছে, তিনারা লিখবেন। তাহলে লিখবেন ফেরেশতাদের হাতে পাওয়া কোনো উপায় পাওয়া যাবে না। 2 নম্বর 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেছেন বান্দা তোমার জীবনের ইতিহাসকে কখনো পড়তে রূপান্তরিত হবে। তোমার জীবনে তুমি যা কিছু করবে তোমার জীবনে ইতিহাস সবকিছু লিপিবদ্ধ হবে আমার ফেরেশতাদের। তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ বিশ্বের জিনিস পর্যন্ত দেখতে পাই, আমি আল্লাহ ক্ষুদ্র অতি ক্ষুদ্র জিনিসগুলিকেও দেখতে পাই। তোমার অন্তরের ভিতরে যে কথা এখনো পর্যন্ত কল্পনা চলছে তুমি ভাই দাওনি, ওই কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। তোমার প্রেম কি বলছে, তোমার অন্তর কি যেন কিছু খেলছে, তোমার স্ত্রী তোমার পাশে মাথা নিয়ে শুয়ে আছে, এখনো পর্যন্ত সংবাদটা তোমার স্ত্রী জানতে পারিনি। তোমার মনে কি যেন কিছু খেলছে, অথচ একই লেপের তলায় একই মানুষের মাথা লাগিয়ে শুয়ে আছো, তোমার স্ত্রী জানতে পারিনি এ কথাটি, কিন্তু আমি আল্লাহ জানতে পারি তোমার অন্তরের ভিতরে কি যেন কিছু খেলছে। অতএব তুমি যেটাই যে অন্যায় কাজে কখনো করবে সমস্ত কর্মের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন রয়েছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ প্রত্যেকটা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বা প্রত্যেকটা প্রাণীর সমস্ত কিছু আমি আল্লাহ কন্ট্রোলে রেখেছি, সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দেখেন। একটা কথা আপনাকে বলি ভালো শোনেন, গভীর রাত চলছে, গভীর রাত অমাবস্যার ঘোর অন্ধকার, আর এই অমাবস্যার ঘোর অন্ধকারে কারো একটা পিঁপড়ি কারো একটা পাথরের উপর দিয়ে যদি হেঁটে যায় আল্লাহ আল্লাহ ওই কালো পিঁপড়িটাকে আরশে আজিম থেকে দেখতে পান, এবং ওই কালো পিঁপড়ির পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ কানে যায়। আর মহাসমুদ্রের পাড়ে চলেছে ছোট্ট একটা পোকা, ছোট্ট একটা মাছ। ওই মাছটা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর আল্লাহ যদি দেখতে না পায় তাহলে আল্লাহ ডাকটাকে শুনবে। আর ওই মাছটা যদি বিপদে পড়ে যায় আর বিপদে পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তো আল্লাহ যদি শুনতে না পায় তাকে বিপদ থেকে গিয়ে উদ্ধার করবে। আর সে যদি রাস্তা বলে বুঝে যায় তাহলে আমি যদি না শুনতে পাই তাহলে তাকে খেয়ে বুঝে যাবে, তাহলে আমার সাথ হবে কি করে। আল্লাহ বলতে চেয়েছেন বান্দা তুমি যে হালাতে চিন্তায় যে করবে না কেন, আসমানের উপরে আসমানের নিচে আর জমিনের উপরে ঠান্ডা জায়গাতে মাটির তলেও যদি তুমি যে কাজটা করবে সমস্ত কিছু আমি আল্লাহ নজরের ভিতরে থাকবে। অতএব আমার চোখে ফাঁকি দিয়ে কেউ করে কোনো কাজ করে জিততে পারবে না। তাহলে এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে হাসরের ময়দানে।
সেই আসরের ময়দানের অবস্থাটা আপনাদেরকে এবার একটু বলে দিই। এবার কান করে ভালো করে মনোযোগ সহকারে একটু শুনেন। যে বিচার চলবে, 4 রকম পদ্ধতিতে বিচার চলবে, এটা আপনাদেরকে বললাম। নাম্বার 4, 5 এবার আপনাকে হাসরের মাঠে পরিধি সম্পর্কে বলবো। আল্লাহ কোরআন কি বলে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন তোমরা যেভাবে 3 মাস, যেভাবে 3 সপ্তাহ মাস বছর গণনা করো, ওই গণনা অনুযায়ী কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর সমান একটা দিন। আমরা যেভাবে দিন, সপ্তাহ, মাস, বছর গণনা করি, এই হিসাবে কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। সেই দিন প্রসঙ্গে নবীজি বলছেন মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। তাহলে 50,000 বছর সমান যে দিন হবে, ওই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিনের পরিস্থিতি, পরিবেশ কেমন হবে একটু কল্পনা করতে পেরেছেন? চৈত্র বৈশাখ মাস যখন আছে, তখন আমরা রোদের তাপে জমিনের উপরে খালি পায়ে চলাচল করতে পারি না, চলাচল করার সুযোগে হারিয়ে ফেলি। কেউ যদি জোর করে 5 মিনিট পিচ ওয়ালা রাস্তার উপর দিয়ে হাঁটতে চায়, তাহলে তার পায়ের চামড়া ঠিক থাকবে না তার পায়ের চামড়ায় গুসকা করে নষ্ট হয়ে যাবে? ওই রোদের তাপে আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগ হারিয়ে ফেলি। রাত 10টা 11টা পর্যন্ত পাখার সঙ্গে ভাব লাগে, এরকম দৃশ্য আমরা অনুভব করতে পারি কি পারি না? ভাই একটু আওয়াজ দেন তো, না অথবা না বলে। এরকম দৃশ্য আমরা অনুভব করতে পারি কি পারি না? পারি। তবে এই সূর্যের তাপ কত দূর থেকে আছে? বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই জমিন থেকে সূর্য যেখানে রয়েছে তার বিশেষ হচ্ছে 15 কোটি মাইল দূর। 15 কোটি মাইল দূরে সূর্য আছে। সেই সূর্যের তাপ 15 কোটি মাইল দূর থেকে এসে যদি পরিবেশ পরিস্থিতি এমন হয়, তাহলে যেদিন মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হবে একটু কল্পনা করুন তো। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে 50 বছর, 60 বছর বা 70 বছর যে ব্যক্তিটা দুনিয়ার জন্য জীবন পেল, আখিরাতের তুলনায় ওই ব্যক্তি 2 থেকে 2.5 মিনিট দুনিয়া পেল। তো 2 থেকে 2.5 মিনিট দুনিয়ার জন্য আমরা বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমেও আমরা এসি বা বাথরুমে আমরা থাকা যায়। কেন? গরমের হাত থেকে, কষ্টের হাত থেকে বাঁচার জন্য গাড়িতে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি আমরা ব্যবহার করি। তবে এই সামান্য 2 থেকে 2.5 মিনিট দুনিয়াতে এতটা প্রজ্ঞান আমরা করছি। তবে যেই দিনটা হবে 50,000 বছর সমান একটা দিন, ওই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। ওই দিনের ব্যাপারে আমরা কি কোন রকমের বাঁচার জন্য প্রচেষ্টা করছি না। এবার আরেকটু বলি, সূর্য উঠে ভোরে 6টায়, সূর্য ডুবে 6টায়, তাহলে মিনিটে 6 ঘন্টা হলো 8 ঘন্টা। 8 ঘন্টা রোদের তাপে যদি আমরা একতলা ছাদের নিচে রাত 2টা পর্যন্ত ঠিক মতো ঘুমাতে না পারি,
রাত 10টা পর্যন্ত যদি বাবার সঙ্গে ভাব নামা অনুভব করতে পারি, তাহলে যেই দিনে 50,000 বছর সময় একটা দিন হবে, সেই দিন রোদের তাপে পরিস্থিতি পরিবেশটা কেমন হবে একটু কল্পনা করুন তো। এই জন্য আল্লাহ সূরাতুল হজের মধ্যে বলেছেন, যেই দিন কিয়ামতের ময়দান হবে, সেই দিনে কিয়ামতের মাঠের ভয়াবহ দৃশ্য দেখে মা তার দুগ্ধ পশু সন্তানকে ভুলে যাবে। আমার সন্তান আছে, দুধ দিতে হবে, এই কথাকে মা আর স্মরণে রাখতে পারবে না, ভুলে যাবে। নাম্বার 2, মায়ের পেটে বাচ্চা থাকবে, কখন বাচ্চা পড়ে জমিনে ক্যা করে কাঁদবে, মা টের পাবে না, মা বুঝতে পারবে না। তবে মায়ের কথা কেন আছে এই পৃথিবীতে মা সন্তানের জন্য সব কিছু করতে পারে। উদাহরণস্বরূপ একটু প্রাণীর দিকে চলে যায়, চতুষ্পদ প্রাণীর দিকে যায়। দেখবেন ডিসকভারি চ্যানেলে, এলিমেন্টাল চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান, একটা মহিষের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে, একটা বাঘ, একটা সিংহ, একটা হায়নান যখন ঘাস খাওয়ার জন্য, খাওয়ার জন্য যখন আসে, মা ওই বাচ্চাকে প্রতিরোধ করতে গিয়ে, বাচ্চার জীবনকে রক্ষা করার জন্য মা তাদের সঙ্গে লড়াই করে। লড়াই করতে করতে বাচ্চার জন্য মাকে প্রাণ দিতে হয়, দিতে হয় কি হয় না? হয়। তো ওই অবস্থায় মা কিন্তু বুঝতে পারে আমার সন্তানকে নিজের হাত থেকে বাঁচানো যাবে না। যদি আমি আমার সন্তানকে বাঁচাতে চাই, তাহলে আমাকে আমার সন্তানের সঙ্গে প্রাণ দিতে হবে। মা চেষ্টা করলে পারত সন্তানকে রেখে পালিয়ে যেতে। যদি মা সন্তানকে রেখে পালিয়ে যেত, মা বেঁচে যেত, কিন্তু সন্তান মারা যেত। কিন্তু মা কি পালায় না, মা তাদের সঙ্গে লড়াই করতে করতে মা তাদের সঙ্গে প্রাণ দেয়। এই দৃশ্যটি আমরা দেখেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মায়ের কথাটা এনেছেন যে মা সন্তানকে ভুলে যাবে, দুধ দেওয়ার কথাকে তার স্মরণে থাকবে না। তারপরে আরেকটা কথা, যে মায়ের পেট থেকে বাচ্চা জমিয়ে পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মা টের পাবে না, বুঝতে পারবে না। এই কথা আল্লাহ কেন বলছেন? এই কথা বলার পিছনে কারণ আছে, কারণ আছে। কি কারণ? একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চাকে জন্ম দেওয়ার সময় যুদ্ধের ময়দানের মতো মায়ের শরীরটা রক্তাক্ত হয়ে যায়। মা তখন ওই যন্ত্রণা আর লোক দিতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। মা তখন মনে করে হয়তো আমি আর বাঁচবো না, এটা আমার জীবনের আজকে শেষ মুহূর্ত, আমি আর বাঁচবো না, আমি চলে যাব। কেন? 32টা নারী নির্ণয় যন্ত্রণা, ব্যথা। মা যখন শেষ যন্ত্রণা পেয়ে যায়, মা মনে করে আমি আর হয়তো বাঁচবো না, এরকম চিন্তা চেতনা মা করে। এই জন্য বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছেন, একটা মানুষের দেহে যদি 32টা হাড় ভেঙে যায়, মানুষটা যেন নিঃশেষ হয়ে যায়, চলাচল গতি হারিয়ে ফেলে, ঠিক একটা মা বাচ্চা যখন জন্ম দেয়, তার উপরে এমন লোড করে 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, মা 32টা নারী লেগানো যন্ত্রণা, ব্যথা, কষ্ট সহ্য করে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মা ওরকম নিঃশেষ হয়ে যায়। এবার বলবেন তাহলে নড়াচড়া করে কি করে, কথা বলে কি করে? যখনই বাচ্চারা জন্মগ্রহণ করে, বাচ্চার সঙ্গে মায়ের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে একটা মহাব্বতের তারে বন্ধন করে দেন বলে মা তখন বাচ্চার দিকে যখন তাকায়, মা তার দেখা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার কান্না মুখে চোয়ালে হাসি ফোটায়। তখন তার দেখাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠ দিয়ে লিখিয়ে দেন, কমিয়ে দেন বলে মা কষ্টকে অনুভব করতে পারে না। কিন্তু হাসরের ময়দানে এমন পরিস্থিতি হয়, এমন পরিবেশ হবে, বাচ্চার কথা ভুলে যাবে, বাচ্চার কথাকে মা কোনো রকমের ক্ষতি দিবে না, উদ্ধার করার কথা ভুলে যাবে। শুধু তাই নয়, মায়ের পেট থেকে কখন বাচ্চা জমিয়ে পড়ে যাবে, প্রসাব হয়ে যাবে, মা বুঝতে পারবে না।
তার মানে হলো বড় কষ্ট যখন পেয়ে যায় ছোট কষ্টগুলিকে আর মনে থাকে না, আর মনে পড়ে না। মনে করে আপনি 50 লক্ষ টাকা কি হারিয়ে ফেলেছেন, 50 লক্ষ টাকা হারিয়ে ফেলেছেন, 50 লক্ষ টাকা খুঁজতে খুঁজতে আপনি 50 লক্ষ টাকার ভান্ডারটাকে আপনি পেয়ে গেলেন, আর এদিকে 500 টাকার একটা নোট হারিয়ে গিয়েছে। এবার ওই 50 লক্ষ টাকার ভান্ডারটা যখন পেয়ে যাবে তখন এই 500 টাকার কথা আর আপনার মনে থাকবে না, 500 টাকা এসে আর আপনার মনে কেমন কষ্ট থাকবে না। ঠিক তেমনি বড় ব্যথা বেদনা যন্ত্রণা যখন মানুষ পেয়ে যাবে তখন ছোট যন্ত্রণার কথাকে ভুলে যাবে, বুঝতে পারবে না, স্মরণ করতে পারবে না। তাহলে তার যন্ত্রণা কত হবে। মা তার বাচ্চাকে দুর্বল করার কথা ভুলে যাবে, মা তার সন্তানকে কখন জন্ম দিলে ডেলিভারি হয়ে যাবে, মা বুঝতে পারবে না। এমনই একটা সিচুয়েশন তৈরি হবে। এই জন্য আমার আল্লাহ বলে তোমরা সেদিন মানুষগুলিকে দেখবে, মানুষগুলি মারার সাদৃশ্য অবলম্বন করেছে, আসলে নিশানাত্ম গোপাল করে মানুষ সেদিন মারার হবে না। আমার আল্লাহ বলে বান্দারে তোমরা দেখবে সেদিন মানুষগুলিকে একবার নিশানা পতঙ্গের ন্যায় মাতাল করছে, আসলে তারা নিশানাত্ম গোপাল করে মাতাল হয়নি বা মাতাল হবে না। সেদিন আল্লাহ ভয়াবহ কিয়ামতের ময়দানে দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে। লাইট যখন জ্বলে ওই লাইট জ্বলতে দেখবেন কিছু মানুষ ওই লাইটের কাছে যাবে, লাইটের কাছে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে জমির উপরে আঘাত করবে, আবার লাইটের কাছে যাবে। এরকম করে করে অল্প ফুলের মধ্যে ওই পোকাগুলি মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। ঠিক কিয়ামতের ময়দানে মানুষগুলি কিয়ামতের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে সেদিন মানুষগুলি মারা হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। বন্ধুরে 18 বছর 20 বছরের যুবক পুরুষের বৃদ্ধে পরিণত হয়ে যাবে। মানুষের পানির পিপাসায় হয়ে চলে আসবে, জীবনকাল নাভি পর্যন্ত থেকে যাবে। মানুষের মাথার মানুষের মাথার মগজগুলি রোদের তাপে গলে 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 নাক দিয়ে কান দিয়ে বার হতে শুরু করবে, আর হাসরের মাঠে চিৎকার আওয়াজ হবে, পানি 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 চিৎকার হবে। আর প্রত্যেকটা মানুষের ভাষা হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়বে। সেই মানুষগুলি প্রত্যেকের মুখে একটা শব্দ হবে, আমার কি হবে, আমার কি হবে। এই মানুষ ব্যস্ত হয়ে পড়বে, হাসরের মাঠে একবারে পুড়ে খাওয়া হয়ে যাবে। সেই মানুষগুলি রোদে প্রচন্ড তাপে একবার মানুষগুলি পরিবেশকে হারিয়ে ফেলবে, ভারসাম্য হারিয়ে ফেলবে। এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে। সেই যে সিচুয়েশনটা তৈরি হবে ওই দিনটা না হয় কিয়ামতের দিন, ময়দানটা নাম হবে হাসরের ময়দান। ওই দিনে আমি আপনি সবাই সেই দিনে থাকবো। নবী আমার বলছেন আদম থেকে শুরু করে একবার পৃথিবীর শেষ লোকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে সকল মানুষকে একই সাথে ময়দানে একই ভাবে উপস্থিত হতে হবে। সেদিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, বরং সকলকে উপস্থিত হতে হবে, সকলেই উপস্থিত হবে। ঘরের কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সকলকে উলঙ্গ হয়ে একবারে খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এইরকম ভাবে হাসরের ময়দানে পরিস্থিতি পরিবেশ চলবে। প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, কেবলমাত্র একটাই
ব্যক্তি সেদিন উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে এই ব্যস্ত হবে তিনি আত্মীয় হন তিনি হলেন আখের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেই দিনে আমাদের জন্য বলে গেছে আমার উম্মতের দল খবরদার খবরদার তোমরা নামাজ ত্যাগ করবে না অবশ্যই তোমরা নামাজ আদায় করবে তাহলে উম্মতের জন্য মরার আগে পর্যন্ত নামাজের কথা বলে গেছে উম্মতের কথা চিন্তা করেছে বন্ধুরে সেই নবীর কথাগুলিকে আমরা ভুলে গেলাম নবীর আদর্শগুলিকে ভুলে গেলাম আসলে নবী আমরা কেমন করে বাঁচবো আমাদের এমন কি এবাদতের জোর আছে এবং এবাদতের ফল আছে যে এবাদতের পরে আজকে আমরা পরিহার হয়ে আনন্দ করে হাসি চিৎকারে চিৎকারে আমরা চিৎকার চেল্লা করে যাই আসলে আমরা হাসরের ময়দান সম্পর্কে এখনো আমাদের কোনো ধারণা নেই কোনো জ্ঞান নেই কোনো বোঝ নেই বন্ধুরে আমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ লোক কিন্তু এই পৃথিবীর মাঝে আর একটা নবী ছিলেন নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইব্রাহিমের মতো একটা মহান মানুষ যাকে আল্লাহ খলিল টাইটেল দিয়েছে ওই খলিল পর্যন্ত হাসরের ময়দানে হাত দুটো উঁচু করে একবার হাতটাকে পেতে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন তুমি তো আমাকে বলেছো অপমান করবো না হায় আল্লাহ এর থেকে বড় অপমান কি হতে পারে হযরত ইব্রাহিম নিজের পিতার সঙ্গে হাসরের ময়দানে দেখা করবে লাগিয়া আমার আযান হযরত ইব্রাহিম বাবার সঙ্গে দেখা করবে বাপের সাক্ষাৎ হবে পরিচয় হয়ে যাবে হযরত ইব্রাহিম দেখে বুঝতে পারবে ইনি হলেন আমার পিতা আযর এবার হযরত ইব্রাহিম পিতাকে বলবে ওগো আমার পিতা আমি তোমাকে বলি আল্লাহ আর কাছে পিতা তো আমার মাথা ধরে করিও না আমি যেটা বলবো মেরে নাও কথা কি বলিনি আযর বলবে পিতারে আমি তুমি আমাকে বলেছিলে আর আমি বুঝতে পারিনি ওতে তোমার আজ থেকে আমি আর কোনো কথা অমান্য করবো না পিতা তুমি যা বলবে আমি তাই শুনে নিব এই কথা যখনই বলবে হযরত ইব্রাহিম কি বলবে আমাকে আল্লাহ ধরে বলেছেন আমাকে আল্লাহ বন্ধু বলেছেন আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব একটা সম্পর্ক আছে ওই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ইব্রাহিম নবী আল্লাহর কাছে চলে যাবে আল্লাহকে গিয়ে বলবে হে আল্লাহ তুমি বলেছো আমাকে অপমান তুমি করবে না এর থেকে বড় অপমান কি হতে পারে আসলে ময়দানে আমার আব্বা কষ্ট পাবে আমার আব্বা হাসরের ময়দানে কষ্ট পাবে জাহান্নামে যাবে এর থেকে বড় অপমান কি হতে পারে এই অবস্থাতে আমার আল্লাহ ওই ইব্রাহিমের পিতা আসরের সিহারাকে নিকৃষ্ট প্রাণে পরিণত করে সাহাবী ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তারপরে হযরত ইব্রাহিম পর্যন্ত পিতা আজম রসুল পরিবার উপকার করতে পারবে না বাঁচাতে পারবে না তাহলে আমরা এমন কি আমল আমাদের রয়েছে যে নবীরা পর্যন্ত নাচি নাচি করবে এবং নবীরা পর্যন্ত নবীদেরকে বাঁচাতে পারবে না তাহলে আমরা এমন কি আমল করেছি যে আমলের পরে আমরা এক অন্যের উপরে ভরসা করি এবং আমরা এক অপরের মাঝে আমরা আনন্দ করি হাসরের মাঠ বড় ভয়াবহ মাঠ হাসরের মাঠ বড় কঠিন একটা জায়গা ওই জায়গাতে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে খালি পায়ে ওরকম দেহে এই কথাটা যখন নবীজি বললেন তখন আম্মা আয়েশা রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যে সেদিন ওরকমভাবে থাকবে হাসরের ময়দানে তাহলে কি কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে না
আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু বলে, আয়েশা রে, হাসরের মাঠে এত বড় ভয়াবহ বিপদ হবে, সেদিন কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, কেউ কারোর দিকে তাকিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দেখবে এরকম শেষ থাকবে না। হাসরের মাঠে সবার মুখে একটাই আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি। এই আওয়াজ হবে, লোকেরা পর্যন্ত নাফসি নাফসি করে চিৎকার করবে। সেদিন আওয়াজ আপনার কি অবস্থা হবে, আমরা একটু ভেবে দেখেছি।